ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রতিমা নিয়ে যাওয়ার পালা। বাড়ির অভিভাবক থেকে শুরু করে স্কুলের দিদিমণিরা এবং ক্লাবের সদস্যরা ভিড় জমিয়েছেন কুমোরটুলি থেকে শুরু করে বিভিন্ন বাজারে বাজারে। পসরা সাজিয়ে বসেছেন প্রতিমা শিল্পীরা। রাত পোহালেই শুরু হবে সরস্বতী পুজো, অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে। তাই এবারের পুজোটা একটু অন্যভাবে সেজে উঠবে, আনন্দে মেতে উঠবে সকলে। প্রতিমা শিল্পীরা জানান তারা প্রতিমা তৈরি করেছেন ছোট থেকে বড় সাইজের এবং 200-500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। ক্লাব কর্তৃপক্ষরা যেভাবে অর্ডার দিয়েছেন তারা সেভাবে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পেরেছেন বলেই জানান। কুমোরটুলি পাড়ায় আগত ঠাকুর আনতে আসা 32তম বর্ষে পদার্পণ করেছে বামন গাছের বাড়ির পুজো। রাজদীপ দাসের উদ্যোগে বাড়ির পুজো হলেও তিনি বলেন পুজোটি বামনগাছি এলাকার সকল মানুষের 5 দিন ধরে আনন্দ করে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজোটা সম্পন্ন হয়। তিনি আরো বলেন এই পুজোটি তার বাবা শুরু করে গিয়েছিলেন, তিনি চেষ্টা করছেন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার। তিনি শুধু ওনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন এবং চলার চেষ্টা করছেন বলেই তিনি জানান। বামনগাছি এলাকার মানুষেরা এবং মহিলারা যেভাবে তার পাশে থেকে এই পুজোকে সাজিয়ে তোলেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরই মহিলারা একত্রিত হয়ে একটি থিম তুলে ধরেন, এবারেও তারা থিম তুলে ধরেছেন ডাক বাংলো। তার মধ্যে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করিয়েছেন। একটা বাড়ির পুজো যে এত বড় হতে পারে সেটা এদিন কুমোরটুলিতে দাঁড়িয়ে বোঝা গেল। এবং যেভাবে মহিলারা অনূর্ধ্ব নীতি থেকে শুরু করে শঙ্খ বাজিয়ে মাকে নিয়ে গেলেন সেটা সত্যি প্রশংসনীয়। এই পুজোতে স্বনামধন্য ব্যক্তিরা এসে ফিতে কেটে শুভ সূচনা করেন। এবারে অভিনেতা রুদ্রনীল ঘোষ উদ্বোধন করবেন। বুধবার সারাদিন ধরে থাকছে বিভিন্ন অনুষ্ঠান ও ভোগের আয়োজন প্রভৃতি। কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।